যখন আমরা এই যে ওনাদের এই মানব বন্ধনে একটা দেখলাম, তো আমরা ওইটা দেখে বুঝলাম যে ওইখানকার অনেক মহিলা ওইখান থেকে বের হয়েছে। কিন্তু তারেক রহমানের কাছে ওনারা বিচার চায়, ওনারা এলএম ভুট্টোর কাছে বিচার চায়, ওনারা বিচার চাইতেছে রুবেল ভাই অকর্ম করে, ঠিক আছে, এখানে ওখানে যে চাঁদাবাজি করে, হ্যাঁ তাদের কাছ থেকে টাকা চাঁদাবাজি করে নিচ্ছে, রুবেল ভাই নামে অনেক অনেক কমপ্লেন তারা ওইখানে করছে। তো আমাদের একটাই কথা, রুবেল ভাই আমাদের এই সরকার পাড়া থেকে যত মহিলা যত মহিলা পুরুষ ভোট চাওয়ার জন্য নামাইছে, তাদের কাছে গেছে, তাদের কাছে গিয়ে আমরা ভোট চাইছি তারেক রহমানের জন্য, তাদের বাসা বাড়ি বাড়ি যায় আমরা আমাদের এই সরকার পাড়া থেকে তাদের কাছে ভোট চাইছি। কিন্তু তারা তখন যদি 62 জন, প্রথম দিন 65 জন মহিলা আমরা সবাই গেছি, তারপরে লাস্টের দিন 75 জন মহিলা, 82 জন মহিলার আমরা গেছি ওইখানে, তাদের ওইখানে ভোট চাওয়ার জন্য। তখন যদি তারা আমাদের বলতো রুবেল ভাই, এই রুবেল ভাইয়ের সাথে তোমরা কেন আসছো, রুবেল ভাইয়ের সাথে আমরা ভোট চাইতে আসতো, তখন আমরা বুঝতে পারতাম যে না ঠিক আছে রুবেল ভাই অনেক অকর্ম করছে। কিন্তু কখনো এই 17 বছরেও বলে নাই, আর কখনো তার নামে কোনো কেউ কোনো কথা বলে নাই, আমরা কখনো তার নামে কোনো কথা শুনি নাই। জাস্ট এতটুকু বলতে চাই, আমাদের আমাদের যে রুবেল ভাই নামে যে বদনাম, মিথ্যা মিথ্যা বদনাম ছড়াইছে, ঠিক আছে, তারা যে একটু একটু বাচ্চা নাবালক শিশু 12 বছরে, আচ্ছা ওই ওই বোনদের কাছে বলতে চাই, আপনারা এতদিন কোথায় ছিলেন? আপনারা এতদিন এই বাচ্চা, একটা বাচ্চা মেয়ে, আপনি নিজের বাচ্চার নামে এত বড় একটা কথা বলতে আপনাদের কি বুক কাঁপলো না? আপনাদের কি আল্লাহ 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 রাসূলের কি কোনো ভয় নাই? একটা মানুষের নামে, আপনাদেরই সন্তান, এই মানুষটা আপনাদেরই সন্তান, আপনাদের এলাকারই একজন মানুষ, যে সেই মানুষটার নামে এত বড় একটা মিথ্যা অপবাদ দেওয়া, আপনাদের কি বুক কাঁপলে না? আমি তাদের কাছে বলি, তাদের হয়ে বলি, তাদের বিচার আল্লাহ দেখাবেন। এমনকি আমরা